হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এসএসকে 5-এর আরও কিছু নতুন শব্দের ব্যবহার শিখব। চলুন শুরু করি। 1 নম্বরে কি দেওয়া আছে? হান। হান শব্দের অর্থ চিৎকার করা বা শাউট করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি তা হান হ্যানজিও, সে অনেক লম্বা সময় ধরে চিৎকার করতে আছে। হ্যানজিও। জিয়াও শব্দের অর্থ টু শাউট অথবা ডাকা। মা জিয়াও, মা আমাকে ডাকতে আছে। হাঙে হাঙে শব্দের অর্থ ইন্ডাস্ট্রি, একটা নির্দিষ্ট সেক্টর। ফর এক্সাম্পল জিয়াউই হাঙে, শিক্ষা খাত। তারপর আমরা আবার বলতে পারি যে তথ্য প্রযুক্তি খাত, সিংশি জিসু হাঙে, শিক্ষা খাত। মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরকে হাঙিয়ে বলা হয়। দেন লিং উ, ওয়ার্ক অর স্টাডি। জিউয়া অকুপেশন, কাজ। চাংয়া লার্জ ইকোনমিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। পুম্যান শব্দটা কোম্পানির নির্দিষ্ট একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নির্দিষ্ট একটা পার্ট। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে শিয়াও শৌ পুম্যান, একটা কোম্পানির যে পার্টটা সেলসের সাথে জড়িত তাদেরকে বলা হয় শিয়াও শৌ পুম্যানের লোক। হাউখ শব্দের অর্থ হসপিটেবল, মানে যে মানুষটা অন্য মানুষ কোনো একটা মেহমান বা কেউ আসলে ওরা অনেক ভালো করে আপ্যায়ন করে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি পেচাং হাউখ থা পেচাং হাউখ, সে অনেক অতিথি আসলে অনেক আপ্যায়ন করে, এরকম একটা মানুষ। রচিং রচিং শব্দটা আমরা সব সময় ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি তুই মো ওই গরেন রচিং, সে প্রত্যেকটা মানুষের প্রতি আন্তরিক। ফর এক্সাম্পল হিয়ার অ্যানাদার ওয়ান, ইউহাও শব্দের অর্থ ফ্রেন্ডলি। তুই সিং থং শুয়ে ইউহাও, সে নতুন বন্ধুর সাথে অনেক ফ্রেন্ডলি। যাওতা এই শব্দের অর্থ এন্টারটেন, এটার মানে টু ট্রিট করা, কাউকে ট্রিট করা, কেমনভাবে আপনি ওর সাথে ব্যবহার করলেন, এটা ট্রিট করার মানে। পরে যাওতাই শব্দটাই কখন ব্যবহার করা, যেমন ভালো কিছু খাইতে দিছেন বা ড্রিঙ্কস করতে দিছেন, তখন যাওতাইটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল রচিং যাওতায়, গান শিয়ে নিন্দা যাওতায়। চিংসিয়ায় শব্দের অর্থ কাইন্ড বা কোর্ডিয়াল, আন্তরিক। হপিং শব্দের অর্থ পিস, শান্তি। সিজিয়ে হপিং, পৃথিবীতে শান্তি। আননিং শব্দের অর্থ শান্ত। ফর এক্সাম্পল পেচাং আননিং, অনেক শান্ত। নেইশিং দা আননিং, ওর ভিতরটা অনেক শান্ত। আনদিং স্টেবিলিটি, যেটা স্থির থাকে। ফর এক্সাম্পল আনদিং দা গংজো, স্থির একটা কাজ, চলে যাওয়ার সম্ভাবনা কম ওই কাজটা। দেন জিংজি আনদিং, ইকোনমিক্স স্টেবল। হকওয়ান শব্দটা এমফাসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন হকওয়ান হাইজা, এখানে হাইজাটারে বেশি এমফাসিস বা বেশি জোর দেওয়া হয়েছে। হইন গ্রুপ ফটো। ফর এক্সাম্পল আমরা বলতে পারি চিংপাংওয়া গে হইন, হ্যালো আমাকে সাহায্য করুন একটা গ্রুপ ফটো তোলার জন্য। হইন গ্রুপ ফটো। পাইজাও শব্দের অর্থ ফটো তোলা। ফর এক্সাম্পল লুইসিং পাইজাও, ভ্রমণের ছবি তোলা। দেন এটা কি লিওনিয়ান, কিভ অ্যাজ এ মেমোরি। হইন লিওনিয়ান, এই যে গ্রুপ ফটোটা এটা আমরা স্মৃতি হিসেবে রেখে দেব। হজাও গ্রুপ ফটো, জি যাও সেলফি।
হর্সিং হর্সিং শব্দের অর্থ হচ্ছে কোর বা কেন্দ্র। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হর্সিং জিয়াগো গুয়ান, গংসি হর্সিং জিংজাংলি জাই উ চুয়ানসিং। কোম্পানির মূল প্রতিযোগিতামূলক শক্তি উদ্ভাবন নিহিত। আমরা আরেকটা সহজ কি বলতে পারি, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে থাশি তুয়ান্তুই দ্য হর্সিং সাংওয়ান, সে হচ্ছে এই দলের মূল একজন সদস্য। জংশিং সেন্টার, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে পু উ জংশন, চাংশি জংশন একটা সিটির কেন্দ্রস্থল বা মধ্যে সিটির কেন্দ্রে যে জায়গাটা আছে। গুয়ানজিয়ান কি পয়েন্ট, গুয়ানজিয়ান ওয়েন্টে কি কোয়েশ্চেন, ইয়াওশু essential element, ইয়াওশু essential element, চাংগং ইয়াওশু, পাজান ইয়াওশু। হৌগুয়া রেজাল্ট ইফেক্ট, ইয়ানজং হৌগুয়া অনেক তীব্র ফলাফল। কোনো একটা কাজ করছেন ওটার ফলাফল পরিণতি, অনেক এটার পরিণতি বুঝে। হ্যাঁ, আপনি যেমন কাজ করছেন এমন পরিণতি পাবেন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে তাদা সিংয়ে ইও ইয়ানজং দা হৌগুয়া, তার আচরণের মারাত্মক পরিণতি রয়েছে। এই জিওগুয়া শব্দের অর্থ হচ্ছে হৌগুয়া, তার আচরণ মারাত্মক বিপদ, তার আচরণের কারণে তাকে অনেক বিপদে পড়তে হবে। আর জিওগো শব্দটা ব্যবহার করা হয় হচ্ছে পজিটিভ অ্যান্ড ন্যাচারালের ক্ষেত্রে। এটাও রেজাল্ট, বাট এটা কখন ব্যবহার করা হয়? পজিটিভ এবং ন্যাচারালের ক্ষেত্রে। হুরান সাডেনলি, থুরান সাডেনলি, এটা হচ্ছে আনএক্সপেক্টেডলি কোনো একটা জিনিস ঘটলে থুরান। সাডেনলি এটা হচ্ছে এমনি সাডেনলি পাশাং, হুরান পাশাং হঠাৎ করে ঘটে গেছে। অ্যান্ড থুরান চুশিয়ান হঠাৎ করে দেখা গেছে, মানে ওইটা আমরা চিন্তাও করে নেই এমন একটা জিনিস। ন্যাচারালি যেগুলা হয় ওইগুলারে আমরা কি বলি? থুরান। লিখো শব্দটা হচ্ছে উইদাউট ডিলে, এটাও তাড়াতাড়ি করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি লিখো চুলি, তাড়াতাড়ি এটা হ্যান্ডেল করুন। লিখো ইন তাড়াতাড়ি রেসপন্স করুন। হুশি শব্দের অর্থ হচ্ছে ব্রেথিং। হুশি শীতং ব্রেথিং সিস্টেম। শ্যান হুশি ডিপ ব্রেথ নেওয়া। দেন থুচে এক্সেল নিঃশ্বাস সারা। আর এটা হচ্ছে কি শীতছে নিঃশ্বাস নেওয়া। ইনহেল নিঃশ্বাস ভিতরে নেওয়া করে একটা নিঃশ্বাস টান দিয়ে ভিতরে যেটা নেন এটা হচ্ছে শুটস। আর থুচি মানে হচ্ছে নিঃশ্বাস বাইরে বের করা। হুদিয়া বাটারফ্লাই, বাটারফ্লাই মানে কি তা? প্রজাপতি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হুদিয়ে যায় ওয়াচং জং কেই উ, প্রজাতিগুলো ফুলের বাগানে উঠছে। খুনচং ইনসেক্ট, মানে এই খুনচনের মধ্যে হচ্ছে সবগুলা প্রজাতি ইনক্লুডেড আছে। দেন হুতং, হুতং শব্দের অর্থ হচ্ছে ন্যারো স্ট্রিট ট্রেডিশনাল চাইনিজ লাইফ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি বেইজিং হুতং, বেইজিংয়ে একটা রোড। জৌ হুতং, হুতংয়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। হোয়াই চাইনিজ বর্ন, যে মানুষটার বাবা মা হচ্ছে অন্য দেশের কিন্তু হচ্ছে ওর মা হচ্ছে চাইনিজের, তখন তাকে বলা হয় হুই। হোয়া যাও শব্দটা হচ্ছে ওভারসিজ চাইনিজ।
ইমিং ইমিগ্রেশন ইমিগ্রেশন এটার মানে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। হওয়া স্লিপারি, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে হওয়া হওয়া শব্দের অর্থ হচ্ছে স্লিপারি, কোনো কিছু হচ্ছে অনেক পিছলা জিনিসকে আমরা হওয়া বলে থাকি। হওয়া শুয়ে কেমিস্ট্রি, ফর এক্সাম্পল আমরা বলতে পারি হওয়া শুয়ে গংসি, হওয়া শুয়ে শিয়ান। কেমিস্ট্রিতে যে এক্সপেরিমেন্টগুলো এগুলোকে বলা হয় শিয়ান। হওয়া শুয়ে পান ইন কেমিস্ট্রি রিয়াকশন। হোয়ানজিয়ে রিলিফ, হোয়ানজিয়ে পিংথু, হোয়ানজিয়ে ইয়ালি প্রেশারটা একটু কমেছে। জিংজি ইয়ালি জিংজি হোয়ানজি, জিংজি হোয়ানজি ইয়ালি হোয়ানজিয়ে মাউতুন। হোয়ানশিয়াং ফ্যান্টাসি, হোয়ানশিয়াং শিজিয়ে পৃথিবীকে। হোয়ানশিয়াং শিয়াওশো মানে ফ্যান্টাসির অর্থ হচ্ছে কিভাবে বলা যায়, কল্পনা করা, কল্পনার পৃথিবী, কল্পনার হচ্ছে এটাকে নোবেল। মংশিয়াং হোপ গোল, স্বপ্নে দেখা। মংশিয়াং শিশিয়ান মংশিয়াং ইমপ্লিমেন্ট করা, স্বপ্ন বাস্তবায়ন করা। দেন লিশিয়াং পারফেকশন, লিশিয়াং শাংহোয়া শিশিয়ান লিশিয়াং লাইফ স্বপ্ন বাস্তবায়ন করা, সেম মিনিং। হুই, হুই শব্দটা হচ্ছে কখন ব্যবহার করা, ওয়েব হাত লাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হুই শো, যখন আমরা বাই বাই বলতে চাই তখন হাতটা লড়াই, দেন বলে যে বাই 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 বাই, হাতটা প্রথমে লড়াই দেন হচ্ছে বলে বাই বাই। এ হাত লাড়ানোকে হুই বলা হয়। হুই মানে হচ্ছে কোনো কিছু লাড়ানোকে হুই বলা হয়। হুইচেন শব্দের অর্থ হচ্ছে ডাস্ট। চিংলি হুইচেন তোয়ালা, এখন বেশি ডাস্ট হয়ে গিয়েছে। এই ডাস্ট, ডাস্ট মানে হচ্ছে ময়লা। আর জিংজি হচ্ছেন হচ্ছেন পেচাং বেশি বালু উঠতেছে। হচ্ছেন গোমেং বালু দেখলে হচ্ছে ওর অ্যালার্জি হয়। এই ক্লাসের মাঝখানে আমি মাঝে মধ্যে পজ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার অনেক ঘুম পাইছে আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। ওকে, ভালো থাকেন, আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।